যে আমাদের ত্রিপুরা পুলিশের যিনি ডিআইজি অনুরাগ ধানকরজি, আমরা সবাই জানি 1994 ত্রিপুরা ক্যাডারের, উনি 1994-এর ব্যাচে, এবং ওনাকে আমি কঠিন জবের থেকে ডিজি হিসাবে উনি জয়েন করেছেন। মানে ওনার উপর আমার খুব ভরসা ছিল। যেখানে ল অ্যান্ড অর্ডারের কথা আছে, উনি যেহেতু আছেন, আমি নিশ্চিন্ত ছিলাম যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ ওনার যে কর্মক্ষেত্রে যে ওনার উল্লেখযোগ্য যে সফলতা আমাদের সবার জানা, এবং উনি যেভাবে উনি প্রফেশনালিজম যাকে বলি, সেটা কিন্তু ওনার কাজের মধ্যে আমরা দেখতে পাই। আপনারা জানেন যে গত 18 তারিখও যখন আমাদের ত্রিপুরা পুলিশের পাসিং আউট প্যারেডে আমি গিয়েছিলাম, সেখানেও বেশ সুন্দরভাবে ওনার সাথে কথা হয়েছে। প্যারেড শেষ হওয়ার পর উনি ওনার বক্তব্য দেওয়ার পর আমার বক্তব্য আমি দিলাম, এবং যখন আমরা একত্রিত হয়েছি এখানে চা খেতে, ওনার মিসেসও ছিলেন, আমরা বেশ সুন্দরভাবে কথা বলেছি। কিন্তু ভাবতেই পারিনি যে এরপরেই এরকম একটা ঘটনা ঘটতে পারে। গতকাল তখন আমি একটা মিটিং এ ছিলাম, যখন একজন সিনিয়র পুলিশ অফিসার আমাকে বললেন, স্যার এরকম এরকম ঘটনা হয়েছে, সাথে সাথে আমি এবং আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য যারা সেক্রেটারিরা রয়েছেন সবাই আমরা সেখানে দৌড়ে গেলাম। গিয়ে তো আপনারা সবাই তো বছরে জেনেছেন কি হয়েছিল, এবং ওনার অফিসের মধ্যে গিয়ে যা জানলাম, এবং তখনও উনি বাথরুমে, সেই বাথরুম থেকে তারপর ওয়েট করছিল সবাই যে ফরেনসিক টিম আসবে। ফরেনসিক টিম আসার পরে, কারণ তারা ফরেনসিক টিম না আসলে কিন্তু ওখানে কিন্তু যে ওনাকে যে হ্যাঙ্গিং অবস্থায় উনি ছিলেন তাকে নামানো যায় না, সবাই জানে। ফরেনসিক টিম আসার পর যখন ওনারা ওনাদের হাতে নিলেন, তারপর আমরা বেরিয়ে আসলাম। এবং সত্যি আজকে অত্যন্ত একটা এমন একজন ব্যক্তি যার উপর ল অ্যান্ড অর্ডার সারা ত্রিপুরা, এবং আপনারা জানেন উনি আসার পর থেকে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা খুব গর্ববোধ করতাম। সব জায়গায় বলতাম যে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো ভালো, এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। এবং ওনার সাথে আমার যখনই কথা হতো, একটা কোর্ডিয়াল টক হতো। লাস্ট টক হয়েছিল ওই যে 18 তারিখ, আপনারাও ছিলেন অনেকে হয়তো সেদিন। এই তো লাস্ট দেখা এবং কথা। তারপর তো এরকম একটা ঘটনা ঘটলো, মানে ভাষা নেই কোন ভাষায় এরকম একটা মানে আনন্যাচারাল ডেথ। এবং গতকালও আমরা যা শুনলাম যে যে ইয়ে আসলো আপনার প্রিলিমিনারি যে আমাদের পোস্টমর্টম রিপোর্ট, সেখানে বলা হয়েছে ফাঁসি দেওয়ার কারণেই ওনার মৃত্যু হয়েছে। বাকি তো আপনারা সবাই জানেন, ওনাকে রিসাসিটেশনও করা হয়েছে, হসপিটালে পাঠানো হয়েছে, ডাক্তারবাবুরা চেষ্টা করেছে যা করে, যা স্টেপস অনুযায়ী। সত্যি আজকে ওনার যে স্থানটা আমার মনে হয় না এইভাবে কেউ আর পূরণ করতে পারে। এটা মানে একটা সরকার চালাতে গেলে একটা ফিল গুডের যে একটা অবস্থা ছিল না, উনি আমার সাথে ছিলেন বলে নিজেকে খুব আমি সবসময় একটা সুন্দর একটা সিচুয়েশনে আমি নিজেকে ফিল করতাম যে আমি যেহেতু উনি আছেন, সমস্যা হবে না। কিন্তু কি করবো, এখন পোস্টমর্টমের আর একটা রিপোর্ট আরো যেসব আসে, প্রিলিমিনারি রিপোর্ট তো এসছে। আমাদের যারা অফিসাররাও আছেন, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররাও অত্যন্ত দুঃখিত, মানে দুঃখিত, আপনারা সবাই দেখেছেন। এবং মানে সবার মুখে কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কিভাবে ব্যক্ত করবে ওনার সকালে কিভাবে চলে যাবে। এখন কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যে এই বিষয়ে আমরা কিছু বলার মতো অবস্থা এখন নেই। এবং আমি মনে করি যে আজকের দিনে
ওনার পরিবারের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনারা, আমরা তো হারিয়েছি কিন্তু পরিবাররা সবচেয়ে বেশি হারিয়েছে, এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের যেন শক্তি দেয়, এই যে ইরিপারেবল লস হলো সেটাকে সহ্য করার ক্ষমতা। এবং ভগবানের কাছে আমি এটাও বলবো যে ওনার আত্মার সদ্গতি আমি কামনা করি, ওনাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই কথাগুলোই আমি। পুরো তদন্ত বিষয় কি তদন্ত কমিটি রাজ্যকে হাইকোর্টে চিফ জাস্টিসকে দিয়ে তদন্ত এরকম কি দেখুন, বলবেন? এইগুলো তো আইন অনুসারে যা যা করার আমরা করবো, আইনের বাইরে তো আমরা কিছু, আইন যেটা আছে সেটাই আমরা করবো। তার মানসিক স্থিতি সম্পর্কে কি আপনি কিছু জানতে যে কেন তিনি এইরকম রাস্তা অবলম্বন না না, আমি তো বললাম তো, গত পরশুদিনও ওনার সাথে আমি কথা বললাম, আপনারাও দেখেছেন খুব হাসি খুশি সব দিক। এবং এগুলো তো বলা যায় না কখন কি কোন জায়গায় কার মাথার মধ্যে কোন বিষয় নিয়ে আসবে, ভেরি টাফ। পোস্টমর্টম তো এমনি হবে, পোস্টমর্টমের পরে কি কারণে হলো, দিস ইজ ভেরি ডিফিকাল্ট এই বিষয়ে পার্টিকুলার। পরিবারের মানুষের সঙ্গে কথা বলেছিলেন? ওনার সাথে তো কালকেও দেখা হয়েছে, আমি যখন ওখানে গেলাম উনিও আসলেন, ওনার মিসেস ছিলেন, কালকে ওনার ভাই এসছেন। তো ভাই আসার পরেই ডিসিশন হলো আহ, কোথায় কি করবে না না করবে। তো আজকে ফ্লাইট যেহেতু লেট ছিল, যে ফ্লাইটটা এসছে আমি শুনলাম যে ফুয়েল রিফিল করার জন্য লেট হয়েছে, এই কারণে এই সময়টা আমরা পেয়েছি। তো এখন যাবে এখান থেকে, আমি শুনলাম যে উড়িষ্যাতে বোধহয় খুব সম্ভব আহ, একটা জায়গার মধ্যে হল্ট করবে উড়িষ্যা, সেখান থেকে তারপর আবার রিফিল করে আবার দিল্লিতে যাবে। আমি দিল্লিতে ত্রিপুরা ভবনের যিনি আইএস অফিসার, অন্যান্য অফিসারদেরকে আমরা নির্দেশ দিয়েছি যেন ওনাকে রিসিভ করে আমি যথাস্থানের জন্য গাড়ি ঘোড়ার জন্য ব্যবস্থা করি। এখন পর্যন্ত আইন অনুসারে যা যা করার অলরেডি পুলিশ কেসও হয়েছে, তো যা আইন বলবে সেই আইন অনুসারে স্যার, যেহেতু দীর্ঘদিন ধরে আপনার ওনার সাথে একটা পরিচিত আছে, এরকম একটা লোক কি বলবো, আমি তো বললাম আপনারা এই ধরনের ঘটনা আপনারা অনেক কিছু অনেক সময় আমরা শুনি দেখি, তো ইউ ক্যানট রিড দ্য মাইন্ড। হ্যাঁ, এরকম একটা হাই অফিসিয়ালের মৃত্যুর তদন্ত কি থানা পর্যায়ে চলবে নাকি না তার না, উপরে? এটা তো আমি আইন অনুসারে, যেহেতু এটা তো আনন্যাচারাল ডেথের মধ্যে যে ধরনের ডেথ হয়েছে, তারপর আইন মাফিক যা হবে তাই করবে। স্যার, বিরোধীরা একটা অভিযোগ আমি এই বিষয়ে কোনো কমেন্ট মানুষ But that, I think